আসসালামু আলাইকুম আদনান ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বলো। ভাইয়া, আপনি জেডএনআরএফ ইউনিভার্সিটিতে কেন জয়েন করলেন? হ্যাঁ, এখানে জয়েন করার পরে আমার যারা অডিয়েন্স রয়েছে আদনান ব্লগে, যারা বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চায়, ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পড়ছে, এরকম অডিয়েন্স। আমি বাংলাদেশের অনেকগুলো নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব টাইপের ইউনিভার্সিটির সাথে আমি কাজ করেছি। তো ফাইনালি আমি জেডএনআরএফ ইউনিভার্সিটি কেন জয়েন করলাম বা এখানে কেন আসলাম, এই বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন, তার সাথে আমার অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, শিক্ষার্থী সম্পর্কে বিভিন্ন পজিটিভ আলাপগুলো হয়েছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যতগুলো ভাইস চ্যান্সেলর অথবা বিশ্ববিদ্যালয় অথরিটি যারা রয়েছে এরকম চিন্তা খুবই কম করে। কারণ স্যার চিন্তা করে এই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত। উন্মুক্ত মিনস হচ্ছে যে কোনো শিক্ষার্থী এখানে পড়তে পারবে, মানে অল্প খরচে বা অ্যাফোর্ডেবল খরচে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। এবং তিনি চান এই বিশ্ববিদ্যালয়ে কখনোই বিজনেস প্রতিষ্ঠান না করার জন্য। এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, একদম স্বল্প টাকা নিয়ে জাস্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাঠামো, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তার যে দৈনন্দিন যে খরচগুলো আছে এতটুকু হলেই এনাফ। এখান থেকে তিনি নিয়ে হচ্ছে বিজনেস করবে বা অন্য প্রতিষ্ঠান করবে এরকম চিন্তা ভাবনা তার নেই। তো আমার কাছে মনে হয়েছে খুবই ভালো চিন্তা। বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে বিজনেস প্রতিষ্ঠান। তো সেখানে হচ্ছে মাননীয় ভাইস চ্যান্সেলর অথবা এখানে তার চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। এই জন্য মনে হয়েছে একটি ভালো প্রতিষ্ঠান এবং তারা এই চিন্তা ভাবনাকে আমি আরেকটু যদি এখানে এসে যদি কিছু শিক্ষার্থীকে উপকার করতে পারি, মানে হেল্প করতে পারি, কারণ এখানে হচ্ছে স্বল্প খরচে পড়াশোনার সুযোগ রয়েছে, সেই ব্যাপারটার জন্যই আসলে আমি মনে করি আমি এখানে এসেছি। আচ্ছা, আপনাকে কংগ্রেচুলেশনস, এবং আমি জানি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং কমিউনিটিও কিন্তু বেশ ভালো বড়। তো তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি তো সবসময় প্রতিদিন শিক্ষার্থীদের বলি, তোমরা হচ্ছে যেখানে অ্যাডমিশন নাও না কেন, দিন শেষে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামে তুমি পড়বা, ওই প্রোগ্রাম সম্পর্কে ভালো জানতে হবে। পরবর্তীতে জব মার্কেটে তুমি কি টাইপের জব চাও সেটা নিয়ে তোমার কাজ করতে হবে পুরো 4 ইয়ার্সে। তো আমি যত এই বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমি অনুরোধ করব যারা আমার অডিয়েন্স বা পরবর্তী আমার ভিডিও যারা দেখবে, আমি এখানে মোটামুটি 10টা থেকে 6টা পর্যন্ত থাকি, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই বা অ্যাডমিশন সম্পর্কে জানতে চাই, পাশাপাশি হচ্ছে কোন প্রোগ্রামের জন্য কেমন হবে। এক কথায় বলতে যে অ্যাডভাইস লাগে শিক্ষার্থীদের, মানে এইচএসসি শেষে তারা অনেক কিছুই কিন্তু গোল সেট করতে পারে না। এরকম অ্যাডভাইস নিতে চাইলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমি এই বিশ্ববিদ্যালয়তে হচ্ছে মোটামুটি 10টা থেকে 6টা পর্যন্ত প্রতিদিনই থাকবো। তো আমি চাইবো হচ্ছে শিক্ষার্থী এখানে আসুক এবং আমার কাছ থেকে হচ্ছে বিভিন্ন অ্যাডভাইস নিক, আমাদের বিশ্ববিদ্যালয় সবকিছু প্রোভাইড করতে পারে। আমি স্বাগত জানাবো প্রিয় শিক্ষার্থীদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, যেহেতু আমি এখানে রয়েছি। এতটুকুই বলবো আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার অডিয়েন্সদের মধ্যে যারা স্টুডেন্টস আছে তারা যদি জেডএনআরএফ ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চায়, তাহলে আপনি তাদেরকে কিভাবে হেল্প করবেন? আচ্ছা, এটা আসলে শুধু জেডএনআরএফ ইউনিভার্সিটি না, আমি গত 6-7 বছর শুধু আমি এডুকেশন নিয়ে কাজ করেছি। আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলতে চাই, শিক্ষার্থী চাই মানে ভালো স্কলারশিপ পেয়ে বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো যেহেতু আমি এখানে অ্যাডমিশনের দায়িত্ব রয়েছি, পিআর এর দায়িত্ব রয়েছি, সুতরাং আমি আমাদের এই ইউনিভার্সিটিতে একদম পলিসি অনুযায়ী যত কমে অ্যাডমিশন করানো যায় এবং শিক্ষার্থীদের সহযোগিতা করা যায় সেটা কিন্তু আমি আগেও করে এসেছি। এবং আমি এখন একটা সুযোগ পেয়েছি, একটা পজিশন পেয়েছে, আমি বিশ্বাস করি এটা আরো বাড়বে এবং শিক্ষার্থী যেন একদম টিউশন ফি খুব কমে পড়তে পারে সেই ব্যাপারটা আমি দেখব। কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই আমার সাথে আলাপ করতে হবে এবং এখানে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এখানে আসলে বা আলাপ করলে টিউশন ফিটা অনেক কম লাগবে। এটা কিন্তু ভাইয়ার স্টুডেন্ট অডিয়েন্সদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমার প্রশ্ন এখানেই শেষ। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।